বাংলাদেশের অপূর্বতম দেশ খাগড়াছড়ি জেলার সাজেক থেকে ঢাকায় ফিরতি পথে খাগড়াছড়ির কিছু স্পট ঘুরে দেখাবো আপনাদের। যেই হোক, আমরা এখন হর্টিকালচার পার্কে অবস্থান করতেছি। জেলা হর্টিকালচার পার্ক অবস্থান করতেছি। গাড়ি থেকে নামলাম আমরা সবাই সামনের রাস্তা ধরে এগোতে থাকলাম। কিছু দূর এগুলাম। মাসুদ সবার আগে, তার তর সইতেছে না, কখন ভিতরে যাবে। কিছু দূর হাঁটার পর আদিল বাদ সেদে বসলো। দোকান থেকে তার কিছু নিতে হবে। অনেক পীড়াপিড়ির পর তার মা কিছুতেই রাজি হলো না। মার হাতে মার খেলো বেচারা। যাই হোক, টিকিট কনফার্ম করলাম আমরা আমাদের সকলের। মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। সামনে এগোতেই 4-5টা দোকান দেখলাম। আপনারা চাইলে এই দোকানগুলো থেকে আদিবাসীদের কিছু পোশাক আশাক বা আপনাদের স্মৃতি নিয়ে যেতে পারেন আপনাদের বাড়িতে। সামনে এগোতেই ঝুলন্ত ব্রিজ চোখে পড়ল। মেন গেটের সামনে থেকে অসম্ভব সুন্দর লাগছিল পার্কটিকে। আমরা ঝুলন্ত ব্রিজে উঠলাম। অনেকে একসাথে ওঠার কারণে ব্রিজে দোল খাচ্ছিল। দোলের কারণে অনেকে ভয় পেয়ে রশি ধরে দাঁড়িয়েছিল। তবে বেচারা আদিল, সে ভয় পায় না। তারপর সামনে এগোতে থাকলাম। অসম্ভব সুন্দরতম প্রাকৃতিক দৃশ্য ও মানুষের সৃষ্টি সৌন্দর্য উপভোগ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। উপরে উঠে আপনারা যদি ক্লান্ত হয়ে কিছু সময় বিশ্রাম নিতে চান, এই ঘরটিতে রেস্ট নিতে পারেন। ও মাই গড! সামনে এগোতে আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে পারবেন। তবে আমরা নামি নাই, কারণ এত ধকল সহ্য করা সম্ভব না। সামনের রাস্তা ধরে এগোতে থাকলাম। আসলে এই পার্কটি হলো ইকো গার্ডেন। সম্পূর্ণ পার্কটি পাহাড়ের উপরে অবস্থিত। ঝুলন্ত ব্রিজ, লাভ পয়েন্ট আর খাগড়াছড়ির ভিউ পয়েন্ট এ ছবি নিতে পারেন। তেমন কিছু চোখে পড়ল না। পরবর্তী ট্যুরে অবশ্যই সুন্দর করে আপনাদের ভিডিও করে দেখাবো। আসলে এই ট্যুরে আমার ইউটিউব জার্নিতে প্রথম। আমি অনেক কিছু শিখতেছি। সঠিকভাবে এডিট করতে ও উপস্থাপন করতে পারি না, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও পাশে থেকে সবাই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। দয়া করে হাসাহাসি করবেন না, কারণ আমি নতুন। আমি যেন সুন্দরভাবে আপনাদের মাঝে প্রাকৃতিক দৃশ্যগুলো উপস্থাপন করতে পারি, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ও আরেকটি কথা, আমার পরবর্তী ট্যুরে বাংলাদেশ ভ্রমণ সিজন 2-তে বাংলাদেশের কোন জায়গা দেখতে চান কমেন্ট করে জানিয়ে রাখবেন। অবশ্যই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ওই জায়গাটুকু ঘুরে দেখানোর জন্য। আল্লাহ হাফেজ।